হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি প্রতিদিনের মতো আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করব না। আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব, সেটা প্রথম থেকে দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন। আসলে কথা হলো যে আমার ছেলেটাকে নিয়ে বেশ কিছুদিন হলো বাইরে যেতে চাচ্ছিলাম, কিন্তু যাওয়াই হচ্ছে না। ছেলেকে প্রতিদিনই বলি যে বিকালে তোমাকে নিয়ে একটু বাইরে যাব, কিন্তু যাওয়া আর হয় না। তাই আজকে চলে গেছিলাম ছেলেকে নিয়ে উলাপাড়া উপজেলার ভিতরে। প্রথমেই কিন্তু আপনারা দেখেছেন যে অপরাজিতা ফুল, সাদা যেটা, মানে সাদা জাতের অপরাজিতা ফুলটা যদিও ফোটেনি, কলি হয়েছিল কিন্তু বেশ অনেকগুলো। আর এখানে সাদা ফুলগুলো সম্ভবত টগর আর রঙন ফুল ছিল। টগর ফুলগুলো কিছু গাছে ফুটেছিল আর কিছু নিচে ঝরে পড়েছিল। দেখুন কত সুন্দর লাগে এগুলো। আর এগুলো সাদা নয়নতারা ফুল। সবগুলো ফুলই কিন্তু ভালো লাগে। আসলে ফুল জিনিসটাই সুন্দর, এগুলো সবারই পছন্দের জিনিস। এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, সবগুলো ফুলের নাম কিন্তু আমি নিজেও জানি না। আর এতগুলো ফুলের নাম জানবো না এটাই হয়তো স্বাভাবিক, আবার অনেকে জানতেও পারে। যারা জানেন তারা কমেন্টে বলে যাবেন যে কি ফুল গাছ আছে বা কি ফুল গাছ আপনারা চিনতে পেরেছেন, তাহলে আমি নিজেও জেনে নেব। আর যারা যে ফুলগুলোর নাম জানে না সেগুলো তারাও জেনে নেবে। আর আমি ঢুকে পড়েছি ভূমি অফিসের ভেতরে। ভূমি অফিসের গেটটা খুলে যখন ঢুকতে হয় তখন সামনে দুইটা কাঠগোলাপ গাছ। কাঠগোলাপও কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ফুল। আর দেখুন সামনে যতই যাচ্ছিলাম এত সাজানো গোছানো, এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল, আমি কোনটা রেখে কোনটা ভিডিও করব সেটাই বুঝতে পারছিলাম না। ভূমি অফিসের এরিয়াটা কিন্তু অনেক বড় এবং পুরোটা এরিয়া জুড়েই ফুল গাছ লাগানো। মাঝখানে শুধু হাঁটার জায়গা আর একটা বিল্ডিং আছে, এছাড়া বাকিটা পুরোটাই ফুল গাছ লাগানো। দেখুন এগুলো রঙন ফুল বলেই জানি আমি, কিন্তু আসলে রঙন কিনা আপনারা জানাবেন আমাকে। তো এলোমেলোভাবে ভিডিও করার জন্য আমি খুবই দুঃখিত, যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, নতুন ভিডিও করছি, এলোমেলো হবে এটাই স্বাভাবিক। আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু ধীরে ধীরে শিখে যাব। যারা বড় ইউটিউবার আপু ভাইয়ারা আছেন তাদের নজরে যদি ভিডিওটা আসে তাহলে তারাও কিছু কিছু টিপস দিয়ে যাবেন যে কিভাবে ভিডিও করতে হয়। আর দেখুন এই ফুল গাছটা কি, এটা তো আমি প্রথমে ভেবেছিলাম যে শুধু পাতাই মনে হয় কালারিং হয়, কিন্তু পরে দেখি যে এটার মাঝখান দিয়ে ফুলও বের হয়েছে। আর একটা বড় বট গাছ ছিল যেটা সন্ধ্যা হয়ে গেছিল জন্য কালো কালো লাগছে। অনেক ধরনের ফুল আছে এখানে। এই ফুলগুলো, হলুদ ফুলগুলোও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আসলে ফুল জিনিসটাই সুন্দর, সব ফুলই সুন্দর। কোনটা রেখে কোনটার কথা বলবো, যখন যেটা দেখি সেটাই মনে হয় যে সবার সেরা। আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল বেশি দেরি করিনি। তবে শীতকালে এই গোলাপ গাছ, গাঁদা ফুল গাছগুলো দেখলে মনে হয় যে অনেক বড় বড় ফুল ফুটে আছে, কিন্তু এই সময়ে আসলে ফুলগুলো ছোট কেন আমি জানি না। আর দেখুন মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তখন এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। লাইটগুলো বেশ ভালো লাগে আমার। তো আজান হওয়ার পরে দেরি করিনি, উপজেলা থেকে বের হয়ে সোজা চলে এসেছিলাম রেস্টুরেন্টে, লি প্যালেস রেস্টুরেন্ট, যেটার লোকেশন একদম আমাদের বাসার পাশেই। আমার শাশুড়ি বার্গার খেতে চেয়েছিল, তাই তার জন্য একটা বার্গার নেওয়ার জন্য রেস্টুরেন্টে গেছিলাম। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।